ভাই, আপনারা কি এই মহান ডাক্তার কাপলদের চিনতে পারছেন? আপনারা যারা এই ডাক্তার আপা ওরফে নুরটেল্লা আপার নিয়মিত ভ্লগ দেখেন তারা তো ভালো করেই চিনতে পারছেন। তাছাড়া তারা যখন বিয়ে করে এই ছবি আপলোড করেছিল তখন তো দেশের একটা জাতি তাদের মতো কাপল হওয়ার ইচ্ছা পোষণ করছিল, কিন্তু তারা কি করছে জানেন? নুরটেল্লা আপার স্বামীও একজন ডাক্তার, তার নাম হচ্ছে ডাক্তার রায়হান কবির ইমন। ওনার নিজের বউ দিয়েও কাজ হতো না, নিজের বউ নিয়ে তিনি সন্তুষ্ট ছিলেন না, তাই তিনি যেখানে ইন্টার্ন ডাক্তার হিসেবে এসেছেন সেখানে তথা টাঙ্গাইল মেডিকেল কলেজ হাসপাতালের মহিলা ওয়াশরুম ও ওটি চেঞ্জিং রুমে পেন ক্যামেরা লাগিয়ে রাখতেন। প্রথমে এক সহপাঠীর কাছে তিনি ধরা খেলেও তিনি সেই পেন ক্যামেরাটি ভেঙে ফেলেন আর অস্বীকার করেন যে এটি তার নয়। তারপর থেকেই তার প্রতি সন্দেহ করতে থাকে সবাই। এরপর তিনি একদিন মাইনকার চিপায় পড়ে যায় আর ধরা খেয়ে সকলের সামনে স্বীকার করেন যে এই ক্যামেরা তার এবং তিনি এই কাজ করেছেন। এমনকি তিনি এটাও স্বীকার করেন যে তার কাছে কয়েকজনের ভিডিও আছে। তাহলে একবার চিন্তা করে দেখেন কি পরিমাণ বিকৃত মস্তিষ্কের মানুষ হলে এই ধরনের কাজ করতে পারে। আপনারা হয়তো বেশিরভাগ সময়টাতেই জানতেন আমাদের দেশের বিভিন্ন সরকারি হাসপাতালগুলোতে ডাক্তারের চেয়ে দালালের সংখ্যা বেশি থাকে, যারা দালালি করে বিভিন্ন ক্লিনিকে নিয়ে যায়। অনেক সময় এসব হসপিটালের ভিতরে থাকা ডাক্তাররাও এই দালালির সাথে সম্পৃক্ত থাকে। কিন্তু কখনো কি ভেবেছেন যে সরকারি হাসপাতালে এমন সাইকো ডাক্তারও থাকতে পারে? এসব দেখে আমার বন্ধু ভণ্ড মাহি বলতেছিল, অথচ এদেশের মানুষ শুধু নার্সদের খারাপ চোখে দেখে। নার্স নাম শুনলেই এরা মনে করে যে এরা খারাপ কাজের সাথে জড়িত, অথচ দেখেন এরা ডাক্তার হয়েও কতটা সাইকো লেভেলের। আসলে সাইকো আর খারাপ হতে হলে শিক্ষা ম্যাটার করে না। তবে যাই বলেন, এসব ডাক্তারের লাইসেন্স বাতিল করে দিয়ে কঠিন শাস্তির ব্যবস্থা করা উচিত। এসব সাইকো পাবলিক কখনো ডাক্তার পেশায় থাকতে পারে না, এদের ডাক্তার হিসেবে মানায় না। এদেরকে মানায় আমেরিকার ওইসব স্কুলের কর্মী হিসেবে। এসব ডাক্তারদের যদি শাস্তি না দিতে পারেন তাহলে সোজা আমেরিকার বিশেষ স্কুলে পাঠিয়ে দেন, সেখানে ক্যামেরাম্যান হিসেবে কাজ করে দেশে রেমিটেন্স পাঠাক, তাহলেও দেশের জন্য ভালো হবে। আসলে এই ভাইজানের ইচ্ছা ছিল বড় হয়ে দুষ্টু সিনেমার ক্যামেরাম্যান হবে, জনি ভাইয়ের সাথে কলাপ করবে, কিন্তু ফ্যামিলির চাপে ডাক্তার হয়ে গেছে। এজন্যই বলি আপনারা বাচ্চাদের চাপ দিয়ে এভাবে ডাক্তার ইঞ্জিনিয়ার বানাবেন না। যদি বানান তাহলে এই ধরনের কাজই করবে। তবে এই নুরটেল্লা নামের ক্রিয়েটরটা পড়ছে বিপদে। তিনি প্রথমে স্বামীর পক্ষ নিয়ে ডিফেন্ড করছিল যে তার স্বামী এমন হতেই পারে না, কিন্তু পরে যখন দেখলো তার স্বামী সত্যি এটা করছে তখন আবার বলছে এইসব বিকৃত মানুষের পক্ষে আমি নেই, তোমরা যা খুশি তাই করো এই কুকুরের সাথে। তবে এই ছেলে মহিলাদের ওয়াশরুমে কিভাবে গেল, সেখানে কিভাবে ক্যামেরা সেট করলো, তাকে কে হেল্প করলো? কারো হেল্প ছাড়া তো তিনি এসব করতে পারে নাই। এসব প্রশ্ন কিন্তু থেকেই যায়। তাকে গ্রেফতার করা হয়েছে, কিন্তু কয়দিন পর দেখা যাবে তিনি ঠিকই জামিনে বের হয়ে ঘুরে বেড়াচ্ছে এবং এই ধরনের কাজ করে বেড়াচ্ছে, কারণ এটাই বাংলাদেশ। এই ঘটনা টাঙ্গাইল মেডিকেলে ঘটেছে বিধায় অনেকে টাঙ্গাইলের মানুষের কথা বলছে, কিন্তু আসল ঘটনা হচ্ছে এই ছেলের বাড়ি ময়মনসিংহ। তবে স্থান কিংবা শিক্ষা ভেদে কখনো মানুষ ভালো খারাপ হয় না। দেখেন, তিনি এমবিবিএস ডাক্তার হলেও তার সার্টিফিকেট তাকে মানুষ করতে পারেনি। এজন্য শিক্ষা অর্জনের আগে মানুষ হওয়া জরুরি।